हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। এই চ্যানেলের সমস্ত ভক্তদের আবারও অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। এই ভগবদ গীতার বাণী ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টির প্রথমেই সূর্যদেব বিবস্বানকে দান করেছিলেন। যেমন সৃষ্টির প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে ভগবত তত্ত্বজ্ঞান দান করেছিলেন। ব্রহ্মার হৃদয়ে ভগবান 4টি শ্লোকের মাধ্যমে শ্রীমদ্ ভাগবত দান করেছিলেন, যাকে বলা হয় চতুর্শ্লোকী ভাগবত। তেমনি শ্রীমদ্ ভগবত গীতার তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ তিনি দান করেছেন। ব্যাসদেব এই মহাভারত রচনা করেছেন। সেই মহাভারতের একটি বিশেষ অংশ হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, যা 700 শ্লোক সমন্বিত। কিন্তু ভগবদ্গীতার মুখ্য যে বিষয়, ভগবত তত্ত্বজ্ঞানের সমস্ত সারবস্তু, সমস্ত গীতার সারবস্তু সারতত্ত্ব ভগবান মাত্র 4টি শ্লোকে গীতায় বর্ণনা করেছেন। সেই 4টি শ্লোক এবং তার মাহাত্ম্য আমরা অত্যন্ত মনোযোগ সহকারে আজকে আমরা শ্রবণ করব। এই 4টি শ্লোকে ভগবান কি ভগবত তত্ত্বজ্ঞান বা গীতার কি সার তত্ত্ব বর্ণনা করেছেন তা জানার ফলে আমাদের সমস্ত ভগবত তত্ত্বের সারবস্তু ভগবদ্গীতা জানা হয়ে যাবে। তাই অনেকের মনে প্রশ্নের উদয় হয়েছে যে এই 4টি শ্লোক পড়লেই যদি আমাদের সমস্ত ভগবত তত্ত্বজ্ঞান লাভ হয়ে যায়, গীতার সার তত্ত্ব আমরা জেনে যাই, তাহলে সমস্ত শ্লোকগুলি 700 শ্লোক কেন আমরা পাঠ করব বা 18টি অধ্যায় বা কেন আমরা পড়ব, এই সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শ্রবণ করবেন। আর আপনার প্রিয়জনকে অবশ্যই শেয়ার করবেন। ভগবান নিজেই বলেছেন, যিনি আমার বাণী অন্যদেরকে প্রচার করেন তিনি আমার আশীর্বাদ লাভ করতে পারেন, তিনি আমার প্রিয় ভক্ত। আপনি এই ভগবানের আশীর্বাদ লাভ করার সুযোগ গ্রহণ করুন, অন্যকে ভিডিওটি শেয়ার করুন। যারা আমাদের সঙ্গে অনলাইনে বিনামূল্যে এই ভগবদ্গীতার যে প্রশিক্ষণ লাভ করতে চান, তারা এইখানে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনার SMS করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবেন। তাহলে সাপ্তাহিক ভক্ত প্রশিক্ষণ কোর্স ভগবদ্গীতার যে শিক্ষা আপনারা বিনামূল্যে বাড়িতে থেকে লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ। এই যে 4টি শ্লোক ভগবদ্গীতার যে মুখ্য আলোচনা, সেখানে 3টি তত্ত্ব আলোচনা করা হয়েছে: সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। এই ভগবদ্গীতায় এই সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব এবং প্রয়োজন তত্ত্ব আলোচনা করার মাধ্যমে এবং সেই আলোচনা শ্রবণ করার ফলে, এই মাহাত্ম্য উপলব্ধি করার ফলে তিনি এই ভগবদ্গীতার সারতত্ত্ব তিনি লাভ করতে পারবেন। আর সমস্ত ভগবদ্গীতার জ্ঞান প্রদান করার পরে ভগবান 2টি শ্লোকে তিনি অর্জুনকে বললেন যে এই ভগবদ্গীতার জ্ঞান তোমাকে আমি দান করলাম, হে অর্জুন, তুমি এখন চিন্তা করে দেখো তুমি কি করবে। যতস্বসি তথা করো, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমি তোমাকে সমস্ত জ্ঞান দান করলাম, এখন তুমি বিচার করে দেখো
তুমি কি করবে? অর্জুন তখন বুদ্ধিমান একজন শিষ্যের মতো কৃষ্ণকে বললেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ মায়াচ্যুত স্থিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। অর্জুন কিন্তু মূর্খের মতো কৃষ্ণকে গুরুরূপে গ্রহণ করেননি। গুরু গ্রহণ করা মানে গুরুদেবের নির্দেশ শ্রবণ করা, গুরুদেবের মুখনিসৃত উপদেশ শ্রবণ করা। অর্জুন কিন্তু কৃষ্ণের মুখনিসৃত উপদেশ শ্রবণ করেছেন। ভগবদ্গীতার প্রথমেই অর্জুন অত্যন্ত মোহগ্রস্ত ছিলেন, তাই জন্য তিনি কৃষ্ণের শরণাগত হয়েছিলেন। দ্বিতীয় অধ্যায়ের 7ম শ্লোকে অর্জুন শরণাগত হলেন। কার্পণ্যদোষ উপহত স্বভাব স্বামী তম ধর্ম সমূঢ়চেতঃ যশ্রেয় সন্নিশ্রিতম ব্রূহি তন্মে শিষ্যস্তে অহম সাধি মাম তম প্রপন্যম। তো অর্জুন বললেন, আমি কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়েছি, তা আমার জীবনে কি করা কর্তব্য আপনি আমাকে উপদেশ প্রদান করুন। এখন আমি আপনার শিষ্য হয়েছি, শিষ্যত্ব গ্রহণ করেছি, আপনার শরণাগত হয়েছি, আপনি আমাকে নির্দেশ প্রদান করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ এই সম্বন্ধ জ্ঞান প্রদান করলেন। সেই সম্বন্ধ জ্ঞান কি? আমরা দেহ নই, আমরা হচ্ছে আত্মা, আমরা ভগবানের অংশ। সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ, সচ্চিত আনন্দময়। প্রতিটি জীব হচ্ছে ভগবানের অংশ, বিভিন্ন অংশ। মমই বংশ জীবলোকে জীবভূতা সনাতন। আমরা সকলে হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, আত্মা। তাই প্রতিটি আত্মার কর্তব্য হচ্ছে সেই পরমাত্মা, এবং পরমাত্মার যে উৎস হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের যে হারিয়ে যাওয়া সম্পর্ক তা পুনঃ প্রতিষ্ঠা করা। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 11 নম্বর শ্লোক থেকে তিনি ভগবত তত্ত্বজ্ঞান দান করা শুরু করলেন। শ্রী ভগবান উবাচ অসচ্ছন্ন শশস্তম প্রজ্ঞাবাদং সভাষসে গতাশুনগতাশুঞ্চ নাউন শোচন্তি পণ্ডিতা। অর্জুন অনেক প্রকার পাণ্ডিত্যপূর্ণ যুক্তি দেখিয়েছিলেন যে যুদ্ধ করলে আমার পাপ হবে, অনেক মানুষ মারা যাবে, অনেক স্ত্রীলোকেরা তারা কি হবে, তারা বেধবা হয়ে যাবে, এবং তার ফলে তাদের অভিভাবক থাকবে না। সেই স্ত্রীদের গর্ভে অবাঞ্ছিত সন্তান জন্ম হবে, আর সে অবাঞ্ছিত সন্তান জন্ম হলে তারা যে পিণ্ডদান তর্পণ ক্রিয়া করবে তার ফলে তাদের পিতামাতা বা পূর্বপুরুষেরা উদ্ধার হতে পারবে না। অতএব সমস্ত কুল নরকে গমন করবে। অতএব কৃষ্ণ আমি যুদ্ধ করব না। কিন্তু কৃষ্ণ তাকে বোঝালেন যে দেখো, তুমি পণ্ডিতের মতো কথা বলছো, কিন্তু তুমি হচ্ছে 1 নম্বর মূর্খ। অসচ্চ ননসতম প্রজ্ঞাবাদং সভাষসে, তুমি প্রাজ্ঞের মতো পণ্ডিতের মতো ভাষ্য দান করছো, কিন্তু ননুশোচন্তি পণ্ডিতা। কিন্তু যারা পণ্ডিত তারা কিন্তু এইরকম দেহের জন্য তারা শোক করে না। অতএব তুমি দেহাত্ম বুদ্ধিতে রয়েছো, তোমার প্রকৃত পরিচয় জানো না, তাই তুমি শোক করছো। এইভাবে ভগবান অর্জুনকে 11 নম্বর শ্লোক থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত তিনি এই আত্মা এবং দেহের পার্থক্য সম্বন্ধে জ্ঞান দান করলেন। এবং অর্জুনকে তারপরে বললেন যে তুমি যদি এই স্বধর্ম, তোমার স্বধর্ম অনুসারে যদি তুমি কর্ম করো তাহলে তুমি সুখী হবে। কর্মকাণ্ড সম্বন্ধে অর্জুনকে জ্ঞান দান করলেন যে কর্মকাণ্ডের বিধি অনুসারে তুমি যেহেতু ক্ষত্রিয়, তুমি যদি যুদ্ধ করো, যুদ্ধ করে তোমার মৃত্যু হলেও তোমার লাভ হবে, তুমি স্বর্গলোকে গমন করতে পারবে, আর যুদ্ধে জয় হলে তুমি রাজ্য লাভ করবে। এভাবে কর্মকাণ্ড সম্বন্ধে জ্ঞান দান করলেন। কিছু কিছু মানুষ রয়েছে তারা কর্মকাণ্ড, অর্থাৎ যে কর্ম করলে তারা এই জগতে সুখভোগ করবে, মৃত্যুর পরে স্বর্গলোকে যেতে পারবে, এই ধরনের জ্ঞান তাদের কাছে খুব ভালো লাগে। তাই অর্জুনকে তারপরে তিনি বললেন, ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য ভবার জন্য নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ সেম আত্মবান। তুমি এই বেদে 3টি গুণ সম্বন্ধে বলা হয়েছে, এই 3টি গুণের মধ্যে থাকলে তুমি বারবার এই জগতে তোমাকে ভ্রমণ করতে হবে,
তাই তিনটি গুণের ঊর্ধ্বে তুমি অধিষ্ঠিত হও। নির্দ্বন্দ্ব, নিত্য সত্যস্থ, নির্যোগ, সীমাত্মবান। আর তিনি বললেন যারা কর্মফল ভোগ করতেছে তারা হচ্ছে কৃপণ। তাই অর্জুন তিনি বলেছেন কার্পণ্য দোষ উপহত স্বভাব। সেই কার্পণ্য দোষ কি সেই সম্বন্ধে ভগবান তাকে সেই কার্পণ্য দোষ খণ্ডন করে দিলেন। তখন অর্জুনের মনে চেতনার উদয় হলো, যারা এরকম সকাম কর্ম করে না, নিষ্কাম কর্ম করে, সেই ভগবত ভক্তদের লক্ষণ কি আপনি বর্ণনা করুন। তারা কিভাবে কথা বলে, তারা কিভাবে অবস্থান করে, তারা কিভাবে বিচরণ করেন। এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তিদের লক্ষণ ভগবান তাকে বর্ণনা করলেন। এবং এই দ্বিতীয় অধ্যায়ের শেষে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন অপূর্যমানম অচলম প্রতিষ্ঠম সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামম য প্রবিশন্তি সর্বে সশান্তিম আপনতি ন কামকামি। অপূর্যমানম অচলম প্রতিষ্ঠম সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বৎ। যেমন বর্ষার সময় বিভিন্ন নদী থেকে জল সমুদ্রে প্রবাহিত হয়, কিন্তু সমুদ্র অচল থাকে, নির্বিকার থাকে, তেমনি যারা স্থিতপ্রজ্ঞ তাদের ইন্দ্রিয় রূপ নদী দিয়ে অনেক কামনা বাসনা প্রবাহিত হলেও তারা স্থির থাকেন, অতএব তারাই শান্তি লাভ করেন। এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ভগবত তত্ত্বজ্ঞান এই দ্বিতীয় অধ্যায়ে বর্ণনা করতে চেয়েছিলেন, কিন্তু অর্জুনের মনে যখন প্রশ্নের উদয় হলো তখন তিনি তার সমস্ত প্রশ্নের উত্তর প্রদান করতে লাগলেন। সেই জন্যই ভক্তিবিনোদ ঠাকুর এই ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়কে তিনি ভগবদ্গীতার সার বলে বর্ণনা করেছেন। আর এই ভগবদ্গীতাকে তিনটি বিভাগে বিভক্ত করা হয়েছে, কর্ম শতক, জ্ঞান শতক এবং ভক্তি শতক। তাই প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত এই কর্ম সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত ভক্তি সম্বন্ধে আলোচনা করা হয়েছে এবং ত্রয়োদশ অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত জ্ঞান সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তাই ভগবদ্গীতার মুখ্য যে বিভাগ ভক্তি শতক, সেই ভগবত ভক্তি, সেই শুদ্ধ ভক্তির তত্ত্ব লাভ করতে হলে প্রথমে একজন মানুষকে সদ্গুরুর শরণাগত হয়ে তার তত্ত্ববোধে ভগবত ভক্তি অনুশীলন করার ফলে তার স্বরূপ সম্বন্ধে তিনি অবগত হবেন, ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত হবেন, এই জগতের স্বরূপ সম্বন্ধে অবগত হবেন, দেবদেবী কারা, ভগবানকে, অবতার কি, এই জড় প্রকৃতি কি, কর্ম কি, কাল কি, বিস্তারিতভাবে এই ভগবদ্গীতায় এই পাঁচটি তত্ত্ব আলোচনা করা হয়েছে। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ এই সপ্তম অধ্যায় থেকে এই দ্বাদশ অধ্যায়ে ভক্তি শতকে অত্যন্ত গুহ্যতম জ্ঞান তা দান করেছেন। অতএব যারা ভগবানের শুদ্ধ ভক্ত, দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়েছেন, তারাই ভগবদ্গীতার এই মুখ্য বিষয় ভক্তিযোগের মাহাত্ম্য উপলব্ধি করে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারেন। তাই ভগবদ্গীতার এই দশম অধ্যায়ে এই চারটি গুরুত্বপূর্ণ শ্লোককে বলা হয় চতুর্শ্লোকী গীতা। সেই চারটি শ্লোক, যে চারটি শ্লোকে এই সম্বন্ধ তত্ত্ব কি, অভিধেয় তত্ত্ব কি এবং প্রয়োজন তত্ত্ব কি তা আলোচনা করেছেন। সম্বন্ধ তত্ত্ব হচ্ছে কি, যে ভগবান হচ্ছেন প্রভু আর আমরা হচ্ছে তার দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই ভগবানের সঙ্গে শুদ্ধ স্তরে জীব কখনো দাস্যরসে তার সেবা করেন, কখনো সক্ষরসে তার সেবা করেন, কখনো বাৎসল্য রসে তার সেবা করেন, কখনো মাধুর্য রসে তার সেবা করেন। এই জন্য ভগবদ্গীতার এই দশম অধ্যায়ের নাম হচ্ছে বিভূতি যোগ। এই বিভূতি যোগের এই অষ্টম, নবম, দশম এবং একাদশ এই চারটি শ্লোককে বলা হয় চতুর্শ্লোকী গীতা। এই অষ্টম শ্লোকে ভগবান নিজে বলেছেন কি, অহম সর্বস্ব প্রভাব মত্ত সর্বম প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুধাভাব সমন্বিতা। অহম সর্বস্ব প্রভাব মত্ত সর্বম প্রবর্ততে। এই যে প্রথম যে অংশটি, এই প্রথম অংশে ভগবান
সম্বন্ধ জ্ঞান প্রদান করেছেন। অহম সর্বস্ব প্রভাব, ভগবান বললেন এই জগতের সব কিছুর মালিক হচ্ছে আমি, সমস্ত কিছু আমার থেকে প্রকাশিত হয়েছে। এই জ্ঞান প্রথমে ভগবান দান করলেন যে এই জগতের সব কিছুর স্রষ্টা, সৃষ্টি স্থিতি প্রলয়ের একমাত্র মূল কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই তত্ত্ব যখন আমরা জানব তখন কি হবে? তখন জানার ফলে আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করে তার সেবায় যুক্ত হব। তাই এই শ্লোকের দ্বিতীয় অংশে বলা হয়েছে কি, যে অহম সর্বস্ব প্রভাব, এই প্রথম তত্ত্বটি হচ্ছে সম্বন্ধ তত্ত্ব, এবং এই তত্ত্ব যিনি জানেন বোধাভাব সমন্বিতা, তিনি অত্যন্ত বুদ্ধিমান। আর সেই বুদ্ধিমান ব্যক্তি কী করেন? অহম সর্বস্ব প্রভব মত্তসর্বম প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বোধাভাব সমন্বিতা। যারা ভগবানকে সর্বকারণের পরম কারণ রূপে জানেন তারাই হচ্ছে বুদ্ধিমান। আর সেই বুদ্ধিমান ব্যক্তিরাই ভগবানের চরণে আত্মসমর্পণ করে তার সেবায় যুক্ত হন। তাই ভগবানের সেবায় যুক্ত হওয়াটাকে বলা হচ্ছে অভিধেয়। তারপর ভগবান এই অভিধেয় তত্ত্ব সম্বন্ধে নবম শ্লোকে আবার বিস্তারিত বললেন। কি নবম শ্লোকটি ভগবান কি বললেন? মচ্চিত্তামদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। মচ্চিত্তামদ্গত প্রাণা, এই নবম শ্লোকের প্রথম অংশে আবার অভিধেয় সম্বন্ধে বললেন। এই সমস্ত যারা ভক্ত তারা হচ্ছে মদগত চিত্ত, যেমন অন্নগত প্রাণ তেমনি মদগত প্রাণা। যারা ভগবানকে এইভাবে জেনেছেন তারা মদগত প্রাণা, তারাই কি করেন? মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, তারা পরস্পর যখন মিলিত হন তারা ভগবানের সম্বন্ধে শ্রবণ কীর্তন করেন। কিভাবে ভগবানের ভালো করে সেবা করা যাবে, কিভাবে ভগবানকে সাজানো যাবে, কিভাবে ভগবানের বাণী প্রচার করা যাবে, ভগবানের সেবা সম্বন্ধে, ভগবানের আনন্দ সম্বন্ধে তারা আলোচনা করেন। মচ্চিত্তমদ গত প্রণা বোধান্ত পরস্পরম কথন্তস্য মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। এইভাবে যিনি আলোচনা করেন তিনি যেরকম আনন্দ পান, আর যারা শ্রবণে অংশগ্রহণ করেন তারাও আনন্দ পান। এবং তারপরে ভগবান এই দশম অধ্যায়ের দশম শ্লোক এবং একাদশ শ্লোকে প্রয়োজন তত্ত্ব আলোচনা করলেন। দশম শ্লোকে কি বললেন? তেষাম সতত যুক্তানাম ভজতম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে। তেষাম সতত যুক্তানাম, যারা এইভাবে আমাকে জেনে সতত 24 ঘন্টা আমার সেবায় যুক্ত রয়েছেন, তেষাম সতত যুক্তানাম, তারা কি করেন? ভজতম প্রীতিপূর্বকম, অত্যন্ত প্রীতি সহকারে ভক্তি সহকারে আমার সেবা করেন। এই সেবাটা হচ্ছে অভিধেয় তত্ত্ব। তেষাম সতত যুক্তানাম ভজতম প্রীতিপূর্বকম, প্রীতিপূর্বক ভগবানের সেবা করতে হবে। আমরা যারা ইনিশিয়াল স্টেজে রয়েছে নতুন ভক্ত, তারা প্রীতিপূর্বক ভগবানকে সেবা করে না, তাদের সেবা হয় কষ্টপূর্বক। যেমন আমরা বলি আপনারা ভগবানের নাম জপ করুন, জপ করতে অনেকের কষ্ট হয়, ভগবানের কথা শ্রবণ কীর্তনে রুচি নেই, কষ্ট হয়। কিন্তু ভগবানের যারা শুদ্ধ ভক্ত তারা ভগবানের নাম করে কখনো সন্তুষ্ট হয় না, ভগবানের কথা শ্রবণ কীর্তন করে কখনো সন্তুষ্ট হয় না। এই জন্য ভগবান বললেন তেষাম সতত যুক্তানাম ভজতম প্রীতিপূর্বকম, প্রীতিপূর্বক প্রেমপূর্বক যখন ভগবানের সেবা করব তখন ভগবান আমাদেরকে কী দান করবেন? আমাদের জীবনের যে প্রয়োজন কৃষ্ণ প্রেম তা তিনি দান করবেন। তেষাম সতত যুক্তানাম ভজতম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম, তখন তাকে ভগবান এই বুদ্ধিযোগ দান করেন, এই ভক্তিযোগ দান করেন। দদামি বুদ্ধি যোগন্তম যেন মাম উপজান্তিতে। আর সেই ভগবত ভক্তি, সেই ভগবত প্রেম লাভ করার ফলে ভগবানের নিত্যধামে তিনি গমন করেন। এটা হচ্ছে জীবের প্রয়োজন। এখন প্রশ্ন হতে পারে, তাহলে যারা অজ্ঞানী ব্যক্তি, যারা এই ব্রহ্মজ্ঞান এই ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেননি, তারা কিভাবে এই ভগবত তত্ত্বজ্ঞান লাভ করবেন? তার জন্য ভগবান 11 নম্বর শ্লোকে বললেন
তেষাম এব অনুকম্পার্থম অহম অজ্ঞান যমতম নাশায়ম আত্মভাবস্থ জ্ঞানদীপ্যেন ভাস্বতা। ভগবান বললেন তাদের প্রতি আমি অনুকম্পা বশত, তাদের প্রতি কৃপাপরায়ণ হয়ে আমি তাদের কী করি, তেষাম এবং অনুকম্পার্থম অহম অজ্ঞান যমতম, তাদের প্রতি কৃপাপরবশ হয়ে তাদের হৃদয়ের সমস্ত অজ্ঞানতা আমি নাশ করি। তেষাম এবং অনুকম্পার্থম অহম অজ্ঞান যমতম নাশায়ম আত্মভাবস্থ জ্ঞানদীপ্যেন ভাস্বতা। তাদের হৃদয়ে আমি কৃপাপ্রবশ হয়ে তাদের অজ্ঞানরূপ অন্ধকার নাশ করি, জ্ঞানরূপ আলোক দান করে, এই জ্ঞানরূপ কৃপা দান করে তাদের হৃদয়ের অজ্ঞানতা আমি নাশ করি। এই জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান আমাদের ধারাবাহিকভাবে আমাদের গ্রহণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেভাবে ভগবদ্গীতার জ্ঞান দান করেছেন সেইভাবে ধারাবাহিকভাবে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এইভাবে ধীরে 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 এই ভগবত তত্ত্বজ্ঞান লাভ করে আমরা ভগবানের সঙ্গে আমাদের যে নিত্য সম্বন্ধ তা আমরা উপলব্ধি করতে পারব এবং তার ফলে আমরা ভগবানের নিত্য সেবায় যুক্ত হয়ে আমরা ভগবত প্রেম লাভ করতে পারব। তাই আমি আশা করব আপনারা এই চতুর্শ্লোকী ভগবত গীতার যে 4টি মুখ্য শ্লোক যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার সার তত্ত্ব দান করেছেন, এই মাহাত্ম্য আমরা আজকে শ্রবণ করলাম। তাই আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।